আমাদের সম্মানিত রিজভী ভাই একটা কমেন্ট করেছেন, আমি তো জানা মতে যে 99% লোক এটাকে ব্যাকফায়ার করছে, যে কীভাবে শেখ মুজিবের ছবি যেটা না সরানো হয়, এই কথা বলার সাথে সাথেই তার মানে বোঝা যাচ্ছে যে এই কমেন্টটাও যেমন ঠিক ছিল না। আওয়ামী লীগের ব্যাপারে সহানুভূতিশীল আচরণ এটা এখন মানুষ প্রত্যাশা করে না, কারণ রক্তের দাগ এখনও শুকায় নাই। আমি রিসেন্টলি মিরপুরে 10-এ একজনের চোখ নষ্ট হয়ে গেছে, তাকে দেখতে গিয়ে সে যখন আকুতি জানাচ্ছে তখন আমার কাছে খুব খারাপ লাগতেছে। একটা মানুষ এখন চোখে তার ঠিক হয়নি, তাকে 20,000 টাকা কষ্ট করে দিয়ে আসলাম। তো এই যে মানুষটার এখনও যে আকুতি, সেটার বিচার না হওয়ার আগেই যদি আপনি যে বলছেন ফেসিস্ট দলের রাজনীতি করার যদি অধিকার, তাকে নিষিদ্ধ করা যাবে না, এইগুলো যদি বলি তারা লাই পায়, মনে হচ্ছে যে বিএনপি আমাদেরকে স্পেস দিচ্ছে, এবং যার প্রতিফলন 10 নভেম্বর ছাত্রদেরকে আবার মাটি নেমে এই ফেসিস্ট শক্তিকে প্রতিহত করতে হয়। ঠিক আছে, তারা বাহির থেকে কাইন্ড অফ লাদেন গুহা থেকে বার্তা দিতেছে, আর এখানে মানুষজনকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তো এটা যদি বিএনপি যদি আরও শক্ত হাতে যদি ছাত্র জনতার বা মানুষের যে আকাঙ্ক্ষা, যে এই দলকে, আমার তো মনে 10 বছর তো কথা বলা উচিত আওয়ামী লীগের, যে অন্যায় করেছে, যে পাপ করেছে, এই জাতির প্রতি অন্যায় করেছে, পুরো জাতি রাষ্ট্রকে নষ্ট করে দিয়েছে। রিসেন্টলি কথা হচ্ছিল এক ছোটো ভাইয়ের কাছে যে পুরো যা আপনি জিডিপি দেখেন, যা দেখেন সব তো ফাঁপা, ভুল একটা ইনফরমেশনের উপর, রাইট? তো এইরকম রাষ্ট্রকে ধ্বংস করে ফেলা হয়েছে। তো সেই গোষ্ঠী যদি আবার নতুন করে ক্লেম করা শুরু করে, তাহলে তো তাদেরকে স্পেস করার জন্য আমরা যদি কথা বলি, আমার ফার্স্ট হচ্ছে, আমাদের মনে হয় জনতার প্রথম দাবি হচ্ছে এদেরকে একটা বিচার, এবং আমার মনে হয় সেই বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানে গঠন করা হয়েছে, বিচারক নিয়ে হয়েছে, আমরা দেখলাম অভিযোগ এবং তদন্ত পর্যায়ে তো আছে, তাহলে তো সেখানে তার কোনো ইয়া নাই না। একটা হলো যে আপনার রাজনৈতিকভাবে একটা জিনিস মানুষকে মোকাবেলা করতে গেলে রাজনৈতিক বয়ান লাগে, রাইট? তো এই যে ওনারা যে আওয়ামী লীগ যে আবার নতুন করে যে বয়ান করার চেষ্টা করতেছে, যে আমরা এখানকার গণতান্ত্রিক দল ছিলাম, বিএনপি সহকারে গণতান্ত্রিক আন্দোলন করব, খেয়াল করেন শব্দগুলো দেখলে তো আমরা বুঝি তারা কিভাবে নতুন করে রিএস্টাবলিশিং দেয়ার ন্যারেটিভ। এটি হাসান মাহমুদ বলেছে পলাতক অবস্থায়, সেটিরাও বলেছে জয় ভুল ছিল, এটা খালেদা জিয়াকে গ্রেফতার করার পরের দিন শেখ হাসিনার ছেলেও বলছে। আমরা তো সাধারণ জনতা হিসেবে কিভাবে দেখবো যখন একটা হাসান মাহমুদের মতো লোক কথা বলে, তার পাশে যদি আমাদের দায়িত্বশীল শ্রদ্ধাভাজন যদি ফখরুল সাহেব বলেন যে তাদেরকে নিষিদ্ধ করা যাবে না, মানুষ মনে করবে, সাধারণত আমরা ছাত্র জনতা ধরে নিব যে তারা মনে হচ্ছে এই সেন্টিমেন্টকে তারা এইভাবে নিয়ে যাচ্ছে, অথচ জি বলেন না। আরেকটি ধারা তৈরি হয়েছে যে ছাত্ররা এক ধরনের একটা প্রেশার গ্রুপ তৈরি হয়েছে, তারা যা বলবে তাই করতে হচ্ছে, তাই করতে হবে। বিষয়টা কি এমন? দেখেন, ছাত্ররা তো আসলে নিজস্ব কোনো রাজনৈতিক দল না, ছাত্ররা প্রেশার গ্রুপ মানে কি জনতার কথাগুলাই বলে। প্রতিনিয়ত আমি যখন বসে থাকি আমাদের নাগরিক কমিটির অফিসে, শত শত মানুষ আসে, তাদের অনুযোগগুলো বলে, এটা তো তাদের ভাষা। তারা আসলে কি চায়, যখন মানুষের কাছে যাই, কথা বলি, মানুষের সাথে গণসংযোগ করি, আপনারা কি চান, এটা কেমন? রাজনৈতিক দলের কাছে যাচ্ছে না, এরকম রাজনৈতিক দলের কাছে গেলেও তারা তো তাদের পলিটিক্যাল স্ট্যান্ডার্ড কারণে অনেক কিছু বলতে পারে না। কিন্তু আমরা তো ছাত্রদের, আমাদের দল নেই, আমরা তো মানুষের জন্য কথা বলি, রাইট? এই রাষ্ট্র কীরকম চাই, কেমন চাই, জনতা কীরকম চায়, এদেরকে বিচার হওয়া দরকার কিনা, এদেরকে পুনর্বাসন করা দরকার কিনা, আমরা তো ক্লিয়ারলি জানি যে এদেরকে পুনর্বাসনের কোনো অপশন নাই। এবং ফ্যাসিস্ট দল অনেক জায়গায় নিষিদ্ধ হয়েছে, ইতিহাস আছে, এরকম রাজে নিষিদ্ধ হয় নাই, ঠিক আছে? আর এটা যে এরকম কোনো জঙ্গি সংগঠন হবে এরকম আশা করাও যায় না, কারণ হচ্ছে জঙ্গি শুনে একটা আদর্শ লাগে। আওয়ামী লীগ আসলে আদর্শটা কি? মুজিববাদের আদর্শটা কয়জন জানে? আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করতাম ছাত্র জীবনে, আচ্ছা তুমি বলো যে তুমি যে মুজিবের কর্মী বলো, আসলে মুজিব কর্মী বলতে কি বোঝো, মুজিবের আদর্শটা কি? সাদা সিধা জীবনে এই কথা কিছু বোগাস পয়েন্ট বলবে, আসলে মুজিববাদ জিনিসটা সে পিওরলি জানে না। ন্যাশনালিজম কি, সেকুলারিজম কি, বাঙালি ন্যাশনালিত্ব কি, এগুলো তো সে তার বিষয়ে জানা নাই। সুতরাং তারা একটা হাইপে চলে। এলাকার সেম অবস্থা, তারা কিন্তু এক সেকেন্ডও চেঞ্জ হয়নি তাদের আদর্শগত জায়গা থেকে। আমি বলছি না প্রথমে, এটা একটা ধর্মের মতো তারা অ্যালাইন করে নিয়েছে। সুতরাং এদেরকে অবশ্যই অ্যাপোলজেটিক অবস্থা আনতে হবে, প্রথমত যে রিয়েলাইজ করতে হবে তোমরা যেটা করেছো এটা কোনোভাবেই জাতির কাছে আসলে কোনো গ্রহণযোগ্য জিনিস না, এটা ক্ষমা চাইতে হবে, তারপরে তোমরা বিচার হবে যাদের যা দায়ী ছিল, তারপরে তোমরা রাজনৈতিক সহানুভূতি। কোনো দলকে তো আপনি জোর করে ক্ষমা চাওয়াতে পারবেন না, তার অ্যাপোলজি চাওয়াতে পারবেন না, তার অনুশোচনা আপনি তাকের মধ্যে সূচনা মানে তৈরি করতে পারবেন। একটি দল সেটি যদি সিদ্ধান্তই তার এখন পর্যন্ত আমরা কোথাও দেখিনি যে তারা কোথাও সামান্যতম অনুশোচনা করেছে।